আছি আজকে শাহপুর গরুরহাটে। এই শাহপুর গরুরহাটে এখানে অনেকগুলো বাছুর আছে দর্শক। এই বাছুরের দর জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক না টেনে ভিডিওটা দেখতে থাকুন। এই যে বাছুরের মালিক পক্ষের লোক, এই যে মালিক, এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কয়টি বাছুর নিয়ে আসছেন? 23টি বাছুর নিয়ে আসছেন, মানে 23-এর উপরে আছে। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আস্তে আস্তে গরুর দাম বাড়তিছে একটু, মানে কোরবানি যত গোনাই আসতেছে গরুর দাম একটু বাড়তিছে। তাহলে আপনি তো মোটামুটি আপনার নিজের ফার্ম আছে না কেনেন আর বেচেন? মানে নিজের আতাল আছে, ওখানে রাখেন, 20-30টা রাখার মতো ব্যবস্থা আপনার বাড়িতে আছে, এই তো? আচ্ছা, আজকের যে রেট, বাজার রেট, ওই রেটটা একটু আমার দর্শকদের জানাবেন যে এই রেটে আজকে বিক্রি হবে। আচ্ছা, একটু সুন্দরভাবে মানে সঠিক যে বাজার দরটা আপনি একটু জানান, একটু যেটা বলবেন একটু ভালো করে দেখান। আচ্ছা, এই যে একই সাইজের প্রায় একটু ছোট বড় এরকম দেখা যায়, এটা সাইওয়াল জাতের মনে হয়। এইটা কত হলে বিক্রি করা যাবে? চাচ্ছিলাম তো ৭২,০০০। আচ্ছা, বিক্রি দাম কত? বিক্রি ওই ১,০০০ কম। মানে 70-এর উপর বেচার জন্য চিন্তা করতেছেন? মানে 70। শোনেন, আমরা এই ভিডিওটা দেখবে হাজার হাজার লোক, মানে আপনাদেরও লাভ আছে, আমারও আছে লাভ, আমার একার না শুধু। এখন নিলে এরকম দাম, আর যদি লড়ে নেয় সে লট পরে বলবো, কিন্তু আগে পিস কত হিসাবে দেওয়া যাবে? গরিব মানুষ এক পিসও কেনে। আচ্ছা, আসলে কথা বলার সুযোগ আছে, কম বেশি হবে। মানে এই একভাবে বলেন যে এই হলে এটা বিক্রি করবো, এটা ৭২ হলে মানে 70-এর নিচে নামবে না, 70-এর উপরে যাইতে হবে দর্শক। আর তারপর এইটা একেবারে খাঁটি দাম কত? একেবারে খাঁটি দাম, ও দরা দাম না। এটা ৭৪ হইলে ৭৪, এইটা ঠিক আছে, এর কোনো কথা থাকে না, এইটা একটু কথা থাকে। আচ্ছা, তারপরেরটা কত হলে দেওয়া যাবে? এটা ১,০০০ কম আছে। ৭০, ১,০০০ কম, মানে ৬০-এর উপর, মানে 65-র উপরে না? ওই কত একটাই কিনতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরেরটা চাইও এটা এটা হচ্ছে ৫৬,০০০। ৫৬,০০০ টাকা দর্শক। এইটা বেশি, এটা মনের মতো, মানে সকলের জন্য মানে কেনার মানে একটা উপযুক্ত গরু, গরিব মানুষ এরা কিনতে পারবে। আচ্ছা, তারপরেরটা হ্যাঁ, এটা ১,৫০। মানে বেচা দাম বলবেন সঠিক? বেচা দাম একদম। আচ্ছা, তারপরে এটা কত দর্শক আপনারা নাটনে দেখতে থাকুন। এটা হলো ৫৮,০০০। ৫৮,০০০ টাকা এইটার দাম। দর্শক, এই দেখেন 50-এর উপরে দাম প্রত্যেকটার, 50, 55, 60, 60-এর উপরেও আছে। তারপরে এইটা এটা ৬২ বেচা দাম বলবেন? হ্যাঁ, একবারে বেচা দাম। আচ্ছা, তারপরে ওইটা সাদা, এটা দাতা করবো বুঝছেন? হ্যাঁ, কত? একবারে দাতা, এটা দাম চাচ্ছিলাম ৫৪,০০০। বেচা দাম ওই ১,০০০ কম হবে, মানে 50-এও দেওয়া যাবে না? ৫০-এর নিচে আসবে। 50-এর নিচে আসবে না, 50 হলেও দেওয়া যাবে। আচ্ছা, এই আপনার ফ্রিজিয়ান, হ্যাঁ, এটা একবারে ৪৮,০০০ টাকা দাম। ৪৮,০০০ টাকা বেচা দাম কত? ৪৫? বেচা দাম আর ১,০০০, মানে ৪৫-এর উপরে। আচ্ছা, তারপরেরটা দর্শক আপনার দেখতে থাকুন। তারপর একটা ৪৫,০০০। ৪৫,০০০ একেবারে একুরের দাম। হ্যাঁ, তারপরে এরকম বলতে থেকে একটু ছোট হয়ে দিকে তাই। হ্যাঁ, এটা দেবেন ৪২,০০০। ৪২,০০০, তার মানে জোড়া ৮০ দেওয়া যায় না? যদি কোনো দর্শক নিতে চায় তাহলে ১,০০০ কথা না, মানে ৮০ জোড়া দেওয়া যায়, তাহলে দেখুন ভাই। জোড়া নিলে, জোড়া নিলে ২,০০০। ৮২, ৮০-র উপরে যাইতে হবে। আচ্ছা, তাহলে এই তিনটে তো একই রকমের, একই রকম। এর একটা আছে, আর এই চারটেই তো একই রকমের। আর এই তিনটে যদি কেউ নেয়, ৪০, ৮০, ৮০ আর ৪০, ১,২০,০০০, এই তিনটা কত হলে দিতে পারবে? এটা যদি কেউ নেয় তাহলে আমার একবারে ১,১০,০০০। তিনটা ১,১০,০০০। কত করে বলো? ১,১০,০০০। ১,১০,০০০, তার মানে ৪০, ৮০, ৮০ আর ৪০, ১,২০,০০০। আপনি কি ঠিক করে বলেন? ভুল বলছেন আপনি। যদি না এরা ভুল বলে আর যাই বলি আর ৫,০০০ বাড়াই। না না না, কত একটা সঠিক বাজার দর আছে। এই তিনটা যদি কেউ নেয় আপনি কত দিবেন? ৪০, ৮০, ৮০, ১,১৫,০০০। ১,১৫,০০০ দিতে পারবেন? আচ্ছা, তারপরে এইটা এটা যদি সিঙ্গেল নাই তাহলে ৫৪,০০০। মানে আপনি কিভাবে দাম
বলেন, আপনি সঠিকভাবে বলেন। সঠিক বলি। এই আজকের বাজারে দাম চলছে 60-62। আরো দর্শকের জন্য আমার এইটা আমার এই যে তিনটাতে দাম চাইলেন, আমার দর্শকদের মন মতো হয় না, আমারও হয় না। এই পিস কত করে হবে এক এক পিস? এক পিস যদি নেয়, জানা এটা তো 45 চাইছিলাম, 42 চাইছিলাম, ঠিক আছে। যদি তিনটে একবারেই নেয় তাহলে আমার 40 করে, 40, 80, তাতে তো 20 হয়। আপনি 20 হয়। আর যদি তিনটে এক লগেই নেয় 15 দেবেন, তাই বলছেন আপনি। আচ্ছা ঠিক আছে। এইটা দর্শক আপনার নাটক দেখেছেন, এটা 54 দাম। 54 চাইছেন, বেতন কত? 500, 1000 কম কথা বলা, মানে 50-এর নিচে আর যাবে না। আচ্ছা, তারপরেরটা একটু দেখতে থাকি। হ্যাঁ, এটা যাচ্ছিলাম 68। বেচার দাম বেচা দাম 1000 কম। হ্যাঁ, একদম খামারি উপযুক্ত। না, ঠিক আছে, গরু বিভিন্ন রকমের আছে। আচ্ছা, এই সেরকম কেন দাম নেই? এটা 70 আচ্ছা, আর এইটা দর্শক আপনার দেখতে থাকুন। এটাও এক এই সব খামার উপযোগী গরু। খামার উপযুক্ত। কিন্তু এই কোরবানি হাটে তো চলবে না, এগুলো চলবে আগামী কোরবানি তো। এইবার খামারে উপযুক্ত হইব। আর এটা দাঁত ফাঁক হয়েছে, না ছাড়লেও আগামীতে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা 76। তারপরেরটা এরকম বলে দাও। এটা 80 উপরে। 80 উপরে এরে গরু, তারপরে এরে গরু। এটা 80 পরে হলে 80-র নিচে নামবেন না। নিচে নাম। আচ্ছা, তারপরেরটা আচ্ছা, এই তো মূল আকর্ষণ হলো এইটা। এইটা হলো দারুণ একটা গরু। একদম আচ্ছা, এইটা কত হবে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই কোরবানির উপযুক্ত। এইটা কত হবে? এটা দাম চাচ্ছিলাম 78। তার মানে এই দুটোটা আসছে। এই এক জোড়া যদি এই মুহূর্তে কেউ নেয়, ফাঁক হয়েছে মানে দাঁতছে মাসখানেকের ভিতরে। আচ্ছা, এই জোড়া কত হলে দেওয়া যাবে, একদম বলেন। 1,55,000। তার মানে 70, 40, 75, 1.5 লাখ, 75-এর উপরে দাম চাচ্ছেন আপনি। মানে এই কোরবানির জন্য মানে এই দুইটা তো কোরবানি চলবে, এই দুইটা কোরবানির উপযুক্ত। দর্শক, সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে মালিক, আপনার কি নাম আর একবার বলেন? মেহেদি হাসান। আপনার মোবাইল নাম্বার আরেকবার বলেন, 2বার। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে ওনার মোবাইল নাম্বার এখানে দেওয়া হলো। আপনারা এই যে প্রত্যেকটা গরুর দাম উনি এক এক করে বলেছেন। এখন যদি প্যাকেজ হিসাবে নেয় 10 পিস, প্রায় সমান 10 পিস নিতে পারে, কেউ 20 পিস, 15 পিস, মানে আপনি সরবরাহ করতে পারবেন। আচ্ছা, আপনার এখানে ঠিকানা কোথায় বাড়ির? এইখানকার ঠিকানা হচ্ছে না, এখন গরু তো আর আজকে তো হাটে উঠেছেন, তারপরে তো আর কালকে জেঠুয়া বাজারে যেতে হবে। আচ্ছা, জেঠুয়া বাজারে আপনি গরু নিয়ে মানে ওখানে আপনার একেবারে নদীর পাশে, রাস্তার পাশে এখানে দাঁড়ান, তাই না? আমি তো দেখি আপনাকে। দর্শক, এই যে উনি যে বাজার দর বললো, সঠিক বাজার দর উনি বলিছে। এখানে কোনো মানে নেই যে দামে বিক্রি হবে সেইটাই উনি বলছে। এখন আমরাই যদি প্যাকেজ হিসাবে নেওয়া হয় 5টা 10টা, তাহলে একটু কম বেশি আছে। তাহলে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছে, তারা যখন যোগাযোগ করবে, তাদের চাহিদা মতো গরু আপনি সরবরাহ করতে পারবেন। আমাদের থেকে কেউ ঠকবে। আচ্ছা, সেটা তো আমি বলতে পারি, কারণ এখানে কোনো আপনি একজন সফল গরুর ব্যবসায়ী, যারা এই সফলতা অর্জন করছে সততার বিনিময়ে। সততা ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না কোনো কাজে। তাহলে আপনি যে দর্শকদের যারা এই ভিডিওটা চাহিদা মতো আপনি বাছুর সরবরাহ করতে পারবেন। হ্যাঁ, আর ওই আবার যাচ্ছে ওই যে কোরবানির উপযুক্ত ওই যে দুইটা, ওই দুইটা মানে 40-এর নিচে তো দেবেন না মনে হয় না, উপরে যাইতে হবে। ওই যে কোরবানির উপযুক্ত ওই যে দুইটা, ওই আপনি নেবেন, গরু নেবেন?
ঠিক আছে দর্শক, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, খুবই সুন্দর একটা গরুর হাট, এটা শাহপুর গরুর হাট। এই প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে দর্শক, খুবই সুন্দর একটি গরুর হাট, খুবই দারুণ একটি গরুর হাট। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি শাহপুরের গরুর হাটে। এখানে অনেকগুলো এরে বাছুর আছে। এই আমার সামনে এইখানে অনেকগুলো এরে বাছুর আছে। এই যে বাছুরের মালিক, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমি তো গত হাটে দেখলাম জেঠুয়ার ভিডিও তো আছে, বেশ ভালোই চলছে। আচ্ছা, আজকে আবার দেখতেছি শাহপুর। আচ্ছা, আজকে কয়টা গরু নিয়ে আসছেন? আজকে গরু নাই 13টা গরু নিয়ে আসছেন। আচ্ছা, গরুর দাম কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে নাকি? আমার তো মনে হচ্ছে তাই। দাম বেশি। মানে যত কোরবানি গোনাই আসতেছে তত গরুর দাম বাড়তেছে। হ্যালো ব্যাপারে সাহেব, কাস্টমারদের সাথে কথা বলতেছে দর্শক, মূল আকর্ষণ হলো কাস্টমার। আচ্ছা, এখন দর্শক মানে ব্যাপারীরা আসছে এখানে, ব্যাপারীদের সাথে আমরা কথা বলতেছি। আচ্ছা, ঠিক আছে। এইটা কত হলে বেচা যাবে একদম? এটা দাম 85,000। হ্যাঁ, 85,000। 85, বেচার দাম কত? বেচার দাম কত তাই বলো? বেচার দাম 80,000। 80,000। মানে আপনি যেরকম গত হাটে বেচা দাম বলছেন, এই হাটেও আজকে বেচা দাম বলবেন। ফাও সময় বাড়াই লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা কত হলে দেবেন? এটা বেচার দাম 75। 75। তাহলে এইটা হচ্ছে 10 কম মাত্র, বেচা দাম বললেন। আর এইটা এই গরুটা বেচার দাম 68,000। 68,000। তারপর বেচা দাম বলবেন। হ্যাঁ, এটা বেচার দাম 76। 76। তারপর এটা বেচার দাম 72,000। 72,000। এই সাইয়াল এইটা কত? এটা দারুণ একটা বাছুর। এটা কত? এই বাছুরটা দেখেন, এটা বেচার দাম 76,000। 76,000। তারপর এটা বেচার দাম 66। 65, 66। 66। দর্শক, আপনারা খেয়াল করেন যে গরুগুলো খুবই সুন্দর গরু, একেবারে ছোট না, মাঝারি ধরনের। তারপরে এই এটা বেচার দাম 54। 54। এই দুটো একটু মানে কাহিল, এই দুইটাই এক জোড়া। হ্যাঁ, এটা বেচার দাম 56,000। মানে এই জোড়া এত দুর্বল হওয়ার কারণ কি? এগুলো খুব সবল, এগুলো দারুণ গরু, কিন্তু এই দুইটা এইরকম কেন? খাবার অভাব, জায়গাতে সংগ্রহ করা হয়। মানে এগুলো দুর্বল খাবার অভাবে, তাই না? আচ্ছা, এইগুলো একটাও কি দাঁতিছে? হ্যাঁ, অধিকাংশ দাতা। অধিকাংশ দাতা, কোরবানিতে চলবে অনেক। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা কি দাঁতিছে? এই দুইটা? হ্যাঁ, একটা দাতা, একটা দাতি। আচ্ছা, এই জোড়া কত হলে দিতে পারবেন? এই জোড়া 1,15,000 হলে দিতে হবে। 1,15,000। তার মানে 55 হলে 1,10,000। তার মানে 57.5 করে, মানে নিচে কম আছে, কোনো দর্শক যদি নেয় কম আছে। কত আছে বলেন? 1,12,000 হলে দেবে। 1,12,000 হইলে দেবেন, এর নিচে না। লাখে তো দেবেনই না। এটা আচ্ছা, তারপরে এইটা এটা বেচা দাম 57,000। 57,000 বেচা দাম বলবেন। আর এইটা এটা বেচা দাম 54, 2,000 কম, 52 হলে হবে। 52 হবে। এরা কি দাঁতিছে? হ্যাঁ, এরা কি কোরবানির হ্যাঁ, এটা দাতা। হ্যাঁ, এটা দাতা। তার মানে এ দিয়ে কোরবানি দেওয়া যাবে। যারা গরিব মানুষ, যারা অল্প তারা পুঁজি, এই দিয়ে দেয়। তাদের জন্য এইসব গরু মানে কিনতে পারেন আপনার 50-52 ভিতরে। আচ্ছা, আর এই যে সাইওয়াল, দারুণ একটা সাইওয়াল, ভালো জাতের বাছুর। এই বাছুর কত হলে হবে? এই বাছুরটা চা দাম 59, 2,000 কম হবে। মানে 55-এর উপরে 57 হলে বেশি। দারুণ একটা বাছুর দর্শক। আচ্ছা, তারপর একটা দেখেন কত? 54 হলে বিক্রি হবে দাঁতে দুটো। আচ্ছা, তারপরেরটা এটা দেখেন, এটা কত হলে হবে দর্শক? এগুলোটার দাম চাচ্ছে 68, 65 হলে বিক্রি হবে। আচ্ছা, ঠিক। তারপরে এই তো শেষ, সর্বশেষ এটা 67 হলে বিক্রি হবে। 68 হবে। দর্শক, আমরা অনেকগুলো গরু নিয়ে আসছি আজকে এই হাটে। তোমার মোবাইল নাম্বার কি প্রথমে বলা হইলো? না, নেননি তো। বল বাচ্চা তুমি, আমি তো বলে দিলাম। আচ্ছা দর্শক, এই যে গরুগুলো ওনাদের, এবার তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে ওই পাশে সারাই বলো, মানে যারা এই ভিডিওটা দেখছে কিন্তু তারা দেখবে। আচ্ছা, এখন
অনেক আছে খামার পর্বে চিন্তা ভাবনা করে অনেক করিয়ে ফেলছে, তারাই তো গরু যাবে তাদের। আচ্ছা, এখন তাদের উদ্দেশ্যে কিছু বলো যে তুমি কি ছাড় দিতে পারবে তাদের জন্য যারা 10টা 5টা নেবে। আমার পাইটের কাছে বসে থাকে। আমার এরা আমার কাছ থেকে লাঠি নিয়ে যায়। বুঝতে পেরেছেন? আমার এই ভাইরা আমার কাছে গরু নিয়ে লাভবান হয়েছে, তারা একবার করে নিয়ে গেছে, বারবার আসে আমার কাছে। আচ্ছা বুঝতে পারছেন? ঠিক আছে, আমি যেটা বিক্রি করবো, আমি ফালতু কথা বলি না, আমি যেটা পারবো আমি সেটা দাম চাই। এখন যদি কোনো দর্শক নাই, এখনই দিয়ে দেবো, যা চাই। আচ্ছা এখন আপনার যে মোবাইল নাম্বার, যোগাযোগের ঠিকানা, নাম, ফোন নাম্বার আগের ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওতে এখনো দেওয়া হয়নি, এখন দিচ্ছি। বল। 01861976803। আচ্ছা ঠিকানা, নাম, ঠিকানা। নাম, আমার নাম মোহাম্মদ ইবাদত গাজী, খুলনা জেলা পাইকাসা থানা সাতখালি। চাঁদখালির এলাকায় আপনার বাড়ি, তাই না? পাইকাসা চাঁদখালি। হ্যাঁ দর্শক, চাঁদখালি পাইকাসা থেকে 40 টাকা ভাড়া চাঁদখালি যাইতে লাগে। আচ্ছা এখন এই যে আপনি যে দাম বললেন, আমাদের বিশ্বাস মতে সত্যি সত্যি দাম বলছেন, তাই না? আচ্ছা তারপরে যদি 5টা 7টা 10টা নেয়, এদের জন্য একটু ছাড় আছে। ঠিক আছে, তার জন্য মনে করতো যে একবার উপরে না, সব ঠিক আছে, তুমি তো মানে লাটে 72,000 করে আপনি দিতে পারবেন গড়ে। এগুলোই এখানে বড় গরু আছে, ছোট গরু আছে, বিভিন্ন রকমের গরু এখানে আছে। দর্শক, 72,000 টাকা মানে পিস লাটে দিতে পারে। লটে লটে যারা নেবেন তাদের জন্য একটা ছাড় আছে আলাদা। এটা একটা সুন্দর ব্যবসায়। আমি বিভিন্ন হাটে নাদের দেখি এরা গরু নিয়ে আসে 20টা 30টা, আজকে নিয়ে আসছে মানে 13টা। দর্শক হ্যাঁ দর্শক, এখানে বাসুর আছে কত, এই বাসুর বাসুর না আপনার গাই গরু কি কিনে রাখছে নাকি মানুষ? হ্যাঁ আপনার জানা মতে আছে কেউ, মালিকেরা কেউ নেই এখানে? হ্যাঁ বাংতি সেটা কিনেছে সব। হ্যাঁ বড় ব্যাপারী, দেখি কথা বলেন। ব্যাপারে ব্যাপারী সাহেব ভালো আছেন? আজকে কয়টা কিনলেন? 6টা। এইটা কত নিচ্ছে? এই কেবল নিয়ে আসলেন 1 লাখ নিচে। 3 মণ হবে না বেশি? হ্যালো, মানে উনি ওই নিয়ে ব্যস্ত খুব। 1 লাখ টাকা দাম নেওয়ার জন্য গরু দর্শক এখানে কিনে কিনে ব্যাপারীরা রাখিছে। না ওরে দেবো, ওটা বলতে আমার 320 টাকা। এটা কত চাইছেন ব্যাপারীরা? এটা কত দাম চাইছেন? হ্যালো, কত চাইছেন? পয়সা কম নিবি না, কম হয়েছে 1,20,000 চাইলেন, কত বললো তাই কর? কথা বলবেন না? কত দাম চাইছেন? হ্যাঁ ও আপনার ড্রাইভার, মালিক নাই এখানে। 1,20,000 চাইলো তো দেখলাম। হ্যাঁ দর্শক, এই বিভিন্ন রকমের গরু এখানে এটা দুর্বল হয়ে পড়ছে, রাজ্য দিয়ে বসে। গরুর খুব কষ্ট দর্শক, গরুর খুব কষ্ট। কিনে রাখিছে এই কষাইটা, কিনে রাখিছে এই সকল গরু এই হাটে 1 লাখ। আচ্ছা আপনি কি দাম বলতে পারবেন কত দামে কেনা? মালিক 1,70,000 চাইছে। খুবই কষ্ট হচ্ছে গরুটার, দারুণ কষ্ট হচ্ছে গরুটার, হাঁপাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ অনেকক্ষণ দাঁড়াইছে, দারুণ কষ্ট হলো। শাহপুর গরুঘাট, গরুর দাম দেখাবার জন্য আমি ঘুরতেছি, সামনের দিকে যাচ্ছি। এই দারুণ দারুণ গাই গরু কার? আপনার নাকি? মালিকেরা এই দারুণ দারুণ গাই গরু? এই যে ছাতি মুড়ে দিয়ে। হ্যালো ব্যাপারী সাহেব, আমি ডিস্টার্ব করতে আসলাম, মানে আমি একটা ভিডিও তৈরি করি, বলবেন? মানে না, মানে দাম তো বলতে হবে, মানে মালিক আপনি মালিক বিক্রি করলাম। আচ্ছা এটা কত বেচছেন? এটা 1,40,000 বেচছেন। প্রেগনেন্ট না?
মানে গাভিন? হ্যাঁ, প্রেগনেন্ট। 1,40,000 বিক্রি করছেন। আর এইটা কি বিক্রি করছেন নাকি? আমি জানি না টাকা ওগুলো আপনাদের না? আচ্ছা, ঠিক আছে। ভিতরে চলে যায় আচ্ছা, যাচ্ছি। ব্যাপাররাম নেছে না তো? এই আপনার তো দারুণ দুইটা গরু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কয়টা নিয়েছেন আপনি? নেছে না? এটা দাম চাইছেন কত? এটা কত দাম চাইছেন? 1,65,000। মনে হয় লাখের উপরে দাম বলছে। 10-15 বলা হয়ে গেছে। কত পর্যন্ত বলছে? 1,20,000 বলছে। দর্শক, 1,20,000 বলছে। এখানে অনেক গরু আছে। এই একটা গাভি দেখা যাচ্ছে। আর এই একটা গাভি। গাভিটা আপনার ভাই? কি নাম আপনার? নুরুল ইসলাম ভাই। মানে আপনার তো ফ্রিজিয়ান জাতের একটা গাভি, তাই না? এই কয় কেজি দুধ হয়? 5 কেজি। 5 কেজি দুধ হয়। এই হলো গাভি। আর এই হলো তার গাভি। কয় দাঁত? 6 দাঁত। আচ্ছা, আপনি কত দাম করছেন? দাম যাচ্ছে 1,60,000। 1,60,000 আসছেন। দুধ হয় 6 কেজি। আর বাছুর ওই আর এই। এখন কিন্তু কত পর্যন্ত দাম হচ্ছে ভাইয়া? 35 পর্যন্ত হচ্ছে। দাম ছিল, এগুলোর দাম ছিল 1,70,000 আগে বিয়ে নেই, যখন শেখ হাসিনা সরকার ছিল। এখন চলে যাওয়ার পরে কোনো ধরে নিচ্ছে না। ক্যামেরা ধরেন একটু ক্যামেরা ধরেন আচ্ছা, এখন এই যে কি আপনার এই হলো গাবি আর এই তার বাছুর, মানে গাই আর বাছুর। ভাই, আপনার নাম কি? এই যে ভাইয়ের এই গরুটা। ক্যামেরা ধরার দরকার নেই। আচ্ছা, এখন ভাই, এই আপনার বেচার দাম কত চাচ্ছেন একটু কম দিই? খুব কষ্ট হচ্ছে আমার। 80,000 80 হলে বেচবেন, নিচে কথাবার্তা নাই। মানে আমার মনে হয় 70 রুপির দাম বলছে, 75 পর্যন্ত দাম বলছে, যা দেখা গেল। আচ্ছা, এটা তো দেখলাম। এইটা কি আপনার নাকি? এই বাছুর এইটা, আর এই বাছুর আর এই গাই। এটা কয় জাতের? হ্যাঁ, ভালো করে কন। 85 চাইছে। 85? হ্যাঁ। কত দেবা তুমি কও? শাড়িরই দিলি হতে পারে। হ্যাঁ, না না, সাইডে যায় না। সাইডের উপর দাম বলছে 70 পর্যন্ত দাম উঠে গেছে। তার উপরে আছে, তাই দাও। 70 পর্যন্ত দাম বললো না? 70 পর্যন্ত দাম বলতাম, দেয় না। হ্যাঁ, 70 কইছো? 70 বলছে, আমি না, আর একজন বলছে। দর্শক, এখন সুন্দর সুন্দর গরু আছে, খুব ভালো ভালো গাভি আছে। এই নিয়ে একটা গাভি নিয়ে আছে, এই যে। আচ্ছা, এই গাভি কি আপনার? এই গাভি কার? হ্যাঁ, এই গাভিটার মালিক এটা? এইটা? আচ্ছা, তুমি তো মালিক, তুমি তো কিনতেছো, তুমি খাও কত কাউকা। হ্যাঁ, মালিকেরা তো কিছু বলে না। আপনার না করুন। আচ্ছা, আপনি কত চাচ্ছেন এই সুন্দর একটা? আচ্ছা আচ্ছা, যদি আপনার কথা না বলেন সমস্যা কি? হ্যাঁ, বোবা নাকি? বোবা বানাই দেবে আল্লাহ। হ্যাঁ, এটা কত চাচ্ছেন? বাছুর কই? আচ্ছা, এই 1,30,000 চাচ্ছেন এর মালিক। আপনি একটু কথা কম বলেন। 1,30,000 দাম চাচ্ছেন। বিক্রি দাম কত? 20 হলে বিক্রি হবে। এখন পর্যন্ত মনে হয় লাখের নিচে বলছে মনে হয় দাম। 90-90 দাম বলছে মনে হয়। হ্যাঁ, 1 লাখ বলছে। এটা কয় কেজি দিতে চাই? 5 কেজি দিতে চাই। দর্শক, এটা ফ্রিজিয়ান জাতের। আমার মনে হয় 4 দাঁত, বেশি বড়, বেশি বয়স না। 2 দাঁত বয়স। খুবই সব কথা বেদ। ওরা 2 দাঁত বয়স। কয় দাঁত আপনি বলেন? ওরা 2 দাঁত। 4 দাঁত। আমি যেটা বলছি, আমার থেকে বেশি। আমার ও দাঁত দেখা লাগবে। আমি তার সাথে কথা বলতে ও দেখা লাগবে না। তোমার সাথে তো বলতেছি না, তুমি তো
দুধ ভালো না। বর্তমান যে এই যে সরকার আছে এই সরকার সুদে মেরে ফেলাতে সুদে এইটা তো গাভিন হয়েছে মনে হয়। এক মাস বাকি। এইটা আপনি কত লিটার দিতে পারেন ঠিক করে বলেন? 85 আপনি আগেও বলছেন 85 নিচে দেবেন না, 80 পর্যন্ত দাম উঠছে মনে হয়। আচ্ছা দর্শক দর্শক এইটা কত লিটার দিতে পারেন একদম? 1,20,000 দেবে, 5 কেজি দুধ হয় নাকি? আর এটা আমার মনে হয় মাসখানেকের ভিতরে ডেলিভারি হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নাম কি আপনার? হ্যালো, কি নাম? রমজান মোল্লা। আর এই লোককে আসলে উনি কে? এটা কুতুবালি কে লোকটাকে? হ্যাঁ, উনি কি করে এখানে? আমি বাল ফেলাই